নমস্কার, আবার একটা আজকে মিনি ভ্লগে সবাইকে স্বাগত। আজকে আমি চটপট তৈরি হয়ে নিয়েছি, চলে যাচ্ছি আমার সব শাকচুন্নি ফ্রেন্ডদের নিয়ে করুণাময়ী মন্দিরে। এবং তার জন্য যে সাজুগুজুটা করেছি খুব সিম্পলি একটা প্লাজোর সাথে কুর্তি পরেছিলাম, বাট জ্যাকেটের জন্য সবটাই ঘেটে গেছে। তো কেমন লাগছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর আমরা তাড়াতাড়ি রেডি হয়ে 5:30টার মধ্যে টাইম ছিল, আমরা বেরিয়ে পড়েছিলাম। এই হচ্ছে আমার পুচকি শালঙ্কারা, ও রেডি হয়ে গেছিলো ঘুম থেকে উঠে একেবারে চটপট, খুব এক্সাইটমেন্টের সাথে। এবং আমরা রেডি হয়ে চলে গেছিলাম এই যে করুণাময়ী মায়ের মন্দির, টালিগঞ্জ করুণাময়ী। আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি শাকচুন্নি ফ্রেন্ডগুলোর জন্য, আর এই যে মন্দিরের একেবারে সামনে। আর বিরক্ত, ভীষণ বিরক্ত, প্রায় হাফ অ্যান আওয়ার ওয়েট করছি মেয়েগুলোর জন্য। এত অসভ্য, 5:30 বলে সবাই এলো 6টার পরে, তাই ভীষণভাবে বিরক্ত লাগছিলো। তাই মনে করলাম একটু তোমাদের জন্য ভিডিও করি, কেমন লাগছে জানিও। এই যে এসে গেছে মনারা, সবাই লেট পাচ্ছি, লেট করে আমার শাকচুনিগুলো চলে এসছে। আবার আমি উল্টোপাল্টা কথা বলছিলাম বলে আবার হাসছিল রুমি। যাই হোক, সব পুচকেগুলোকে নিয়ে এসে তো দেরি হওয়ারই কথা, বাঙালির টাইম। তারপরে আবার এবার তার মধ্যেও আমাদের আরও 2জন মিসিং ছিল। 2জনের মধ্যে আরও একজন এখন নেড়েচেড়ে নাচ করতে করতে এক্ষুনি আসবে ওর মেয়েকে নিয়ে, দেখে নাও। এই হচ্ছে সেই অঙ্কনা, লাস্ট ভিডিওতে যাকে আমরা মেমোরি করে অনেকগুলো কথা বলেছিলাম, যদিও সেগুলো শোনার কোনো লাইক নেই, কারণ ও আজকে ভীষণ দেরি করে এসেছে। যাই হোক, ওর মেয়ে নাকি বলছিল যে ঘুম থেকে উঠবো না। আবার ভাবো তাহলে, আজকাল বাচ্চাদের ভাও নিয়ে আমাদের চলতে, আর আগেকার দিনে আমরাই চড় খেয়ে যেতাম। এবারে আমরা ঢুকে পড়েছি আমাদের মায়ের মন্দিরের একেবারে ভেতরে, কিন্তু আমার মেয়ে চটচট করে ওর বন্ধুকে নিয়ে হাত ধরে একদম সামনে এগিয়ে গেছে, সেগুলো দেখে ভীষণ হাসি পাচ্ছিল। তারপরে মন্দিরে যারা যারা গেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। টালিগঞ্জ করুণাময়ী মন্দিরে দেখে দাও, সাইডে সব এক একটা মহাদেবের রূপের ওপর এক একটা নামের লিঙ্গ ওখানে স্থাপিত। এটা হচ্ছে আমরা পুজো দেওয়ার পরের ভিডিও, কারণ ভেতরে রেস্ট্রিক্টেড ছিল ভিডিও আর ফটোর জন্য। তাই পুজো দিয়ে বেরিয়ে আমরা ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, সেলফি তুলছিলাম। তো সেলফিগুলো পরপর আমার প্রোফাইল থেকে পোস্ট করবো এবং পেজ থেকে পোস্ট করবো, তোমরা অবশ্যই একটু লাইক কমেন্টস করে দিও। এই হচ্ছে আমাদের পুচকেদের দল, তারাও আড্ডাবাজি করতে ব্যস্ত। দেখো মন্দিরের সামনে হাত পা গুটিয়ে বসে পড়েছে, অবস্থা দেখো মনে হচ্ছে ওরাই প্রপারলি একটা আড্ডাবাজি করতে এসেছে নিজেদের মুড নিয়ে। দেখতে পাচ্ছ তো, আজকালকার ছেলেমেয়েদের আর বলে কিছু কাজ নেই। তারপরে আমরা ওখান থেকে গুটি পায়ে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু ঠান্ডার সময় চা না খেলে তো আমাদের চলে না। তো আমরা সব গুটি গুটি পায়ে চা খেতে পৌঁছে গেছিলাম, সবাই বসে পড়েছিলাম, চা খাচ্ছিলাম। এবং চাটা খুব একটা ভালো ছিল না, বাট কিচ্ছু করার নেই, শীতকাল, চা না হলে তো আমাদের চলবে না। ওখান থেকে আমরা বসে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কুদঘাটের দিকে, কারণ কুদঘাট থেকে সবার বাড়ি যাওয়াটা সুবিধা হবে। কুদঘাট থেকে বেরিয়ে সবাই রওনা হয়ে গেছিলো যে যার বাড়ির দিকে। আর এটা হচ্ছে আমাদের ক্রিসমাসের সমস্ত কিছু কুদঘাটে কীভাবে বিক্রি হচ্ছে দেখো, ভীষণ একটা ফেস্টিভ মুড মনে হচ্ছে। আমার তো ভীষণ আনন্দ লাগছিলো, তাই এগুলোর ভিডিও না করলে একেবারে অসম্পূর্ণ। তাই সবাইকে মেরি ক্রিসমাস, সবাই সুন্দর করে কাটাও, সুন্দর করে আনন্দ করো। এবং তারপরে আমরাও ঘুরি ঘুরি পাই নিজেদের বাড়ির দিকে পৌঁছে গেছিলাম। তাই একটাই কথা বলবো, সবাই খুব আনন্দ করো, আনন্দের সময়, কারণ এই সময়টাই ঠান্ডা পড়ে, আমরা খুব বাঙালিরা একটুখানি স্বস্তিতে থাকি, মাথা ঠান্ডা থাকে। তাই সবাই ভালো করে আনন্দে কাটিও। আমার পেজটাকে অবশ্যই সাপোর্ট করো, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এবং আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো সবাই জানিও। বাই, টাটা, ভালো থেকো, আজকের জন্য বাই।